দুর্গাপূজায় মায়ের কাছে অপরাজিতা ফুল নিবেদনের এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না। মা দুর্গার নামাঙ্কিত এই একটি ফুল যদি আপনি দুর্গাপূজার সময় মায়ের কাছে নিবেদন করতে পারেন, তাহলে আপনি যে বিষয়টি মায়ের কাছে প্রার্থনা করবেন তা নিশ্চিত রূপে মায়ের কৃপায় পূরণ হবেই। আমরা সকলেই দুর্গাপূজায় বিভিন্ন দিনে মায়ের উদ্দেশ্যে পূজা দিয়ে থাকি। দুর্গাপূজার প্রধান প্রধান দিনগুলিতে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি প্রদান করি, যাতে আমাদের মনের প্রার্থনা তিনি খুব দ্রুত পূরণ করেন। আমরা সকলেই জানি মা দুর্গার সবথেকে পছন্দের যে ফুল, তার মধ্যে এই অন্যতম ফুল হলো অপরাজিতা ফুল। শিব ও শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয় এই অপরাজিতা ফুলকে। এই পৃথিবীর সমস্ত দেবদেবীর পুজোর ক্ষেত্রেই এই অপরাজিতা ফুল ব্যবহার করা হয়। দুর্গাপুজোতে মা দুর্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করতে চান, তাহলে এই অপরাজিতা ফুল দিয়েই মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করুন। দেখবেন আপনি যে প্রার্থনায় মায়ের কাছে প্রার্থনা করছেন, সেই প্রার্থনাটি নিশ্চিত রূপেই পূরণ হবে। মনের পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা রেখে নিষ্ঠা সহকারে দুর্গাপূজার প্রধান প্রধান দিনগুলির মধ্য থেকে যে কোনো দিন মায়ের উদ্দেশ্যে এই অপরাজিতা ফুল যদি নিবেদন করতে পারেন, তাহলে নিশ্চিত রূপেই আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। কিভাবে মায়ের উদ্দেশ্যে এই অপরাজিতা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করতে হয় তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই অপরাজিতা ফুল সহযোগে এই পুষ্পাঞ্জলি মহা সপ্তমী, মহা অষ্টমী বা মহা নবমীর পুষ্পাঞ্জলির সময় এই কাজটি করতে পারেন, তাহলে খুবই ভালো। বিশেষ করে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলির ক্ষেত্রে এটি সবথেকে কার্যকারী ফলদায়ী হয়ে থাকে। এছাড়াও বিজয় দশমীর বিসর্জন অন্তে মায়ের যে অপরাজিতা পূজা হয়, সেই মুহূর্তেও আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। এইবার আসবো এই অপরাজিতা ফুল সহযোগে কিভাবে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হয় সেই বিষয়ে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সাধারণত আমরা দুই ধরনের অপরাজিতা প্রকৃতিতে দেখতে পাই। একটি হলো সাদা অপরাজিতা এবং অপরটি হলো নীল অপরাজিতা, যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি। মা দুর্গার পুজোর উদ্দেশ্যে আপনি এই দুই ধরনের অপরাজিতার মধ্য থেকে যে কোনো এক ধরনের অপরাজিতা ব্যবহার করতে পারেন। তবে যে ফুলই ব্যবহার করুন না কেন, সেই ফুল যেন তাজা হওয়া প্রয়োজন। বাসি ফুল মায়ের উদ্দেশ্যে ব্যবহার করবেন না। যেদিন আপনি পুষ্পাঞ্জলি প্রদান করবেন, সেই দিনই স্নানের পর ফুল তুলবেন। যদি নিজেই ফুলটি তুলতে পারেন তাহলে খুবই ভালো। একান্তই যদি সম্ভব না হয়, তাহলে আপনি বাজার থেকেও কিনে এনেও মায়ের উদ্দেশ্যে এই পুষ্পাঞ্জলি প্রদান করে নিজের মনের প্রার্থনার কথা ব্যক্ত করতে পারেন। যেদিন আপনি মায়ের উদ্দেশ্যে এই পুষ্পাঞ্জলি প্রদান করতে চাইছেন, সেই দিন সবার প্রথমে সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে অপরাজিতা ফুল সংগ্রহ করুন এবং তার সঙ্গে নিন একটি ধাতব মুদ্রা। একটি 1 টাকা বা 5 টাকা বা 10 টাকার কয়েন আপনি ব্যবহার করতে পারেন। এই দুটি জিনিস হাতে নিয়ে আপনি যেদিন পুষ্পাঞ্জলি প্রদান করতে চাইছেন, পুষ্পাঞ্জলি যথাসময়ে পূজার মণ্ডপে বা যে স্থানে দুর্গাপূজা সংগঠিত হচ্ছে, সেই স্থানে উপস্থিত হয়ে পুষ্পাঞ্জলি প্রদান করুন। এইভাবে অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েনটি হাতে নিয়ে চোখ বন্ধ করে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন 3 বার। এই মন্ত্রটি হল ওং সর্বমঙ্গলে মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি দেবী দুর্গার প্রণাম মন্ত্র। এই মন্ত্রটি ছাড়া দেবী দুর্গার পূজা সম্পন্ন হয় না। এই মন্ত্রটি উচ্চারণের পর আপনার কোনো একটি মনোবাঞ্ছা বা মনস্কামনা নিবেদন করুন। মাকে জানান আপনি কোন বিষয়টি এই বছরে আপনি চান। ভক্তি সহকারে মায়ের উদ্দেশ্যে এই বিষয়টি ব্যক্ত করুন। এরপর আপনি আপনার হাতে থাকা অপরাজিতা ফুল এবং 1 টাকার যে কয়েন, তা আপনি মায়ের পায়ে স্পর্শ করুন। মায়ের পায়ে স্পর্শ করা অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েনটি নিয়ে চলে আসুন আপনার গৃহেতে। এরপর সেই অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েনটি
আপনি ধাতব পাত্র নিন, সেটি হতে পারে রূপোর পাত্র অথবা তামার পাত্র। যদি রূপোর পাত্র অথবা তামার পাত্র বাড়িতে না থাকে তাহলে আপনি একটি রুমালে বেঁধে রাখুন অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েনটিকে। এই অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েনটিকে রাখতে এরপর ওই পাত্রটিকে আপনি আপনার গৃহের কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে, সেটি হতে পারে আপনার সিন্ধু, হতে পারে আপনার আলমারি, হতে পারে অন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, সেখানে আপনি ওই পাত্রটিকে সযত্নে রেখে দিন এবং যেদিন থেকে রাখলেন সেই দিন থেকে আপনি 1 বছর পর্যন্ত প্রতিদিন সেই পাত্রের সামনে ধূপ জ্বালান এবং তারই পাশাপাশি আপনি যখন আপনার ইষ্টদেবতার পুজো করছেন সেই সময় ওই পাত্রেরও পুজো করুন। এই পাত্রটিকে যদি এইভাবে আপনি সারা বছর পুজো করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই মায়ের কৃপায় আপনার সেই মনস্কামনা পূরণ হবেই হবে এবং আপনি যে মনস্কামনা করলেন তা যতদিন পর্যন্ত পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত সেই পাত্র আপনি কখনোই খুলবেন না। আর মনস্কামনা পূর্ণ হওয়ার পর আপনি সেই অপরাজিতা ফুল এবং 1 টাকার কয়েনটি নদীতে ভাসিয়ে দিন। যদি নদী না থাকে তাহলে আপনি যে কোনো একটি পরিষ্কার পরিচ্ছন্ন সরোবর অথবা পুকুরে ভাসিয়ে দিতে পারেন। যদি অপরাজিতা ফুল দিয়ে আপনি এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে পদ্ম ফুল দিয়েও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। সবথেকে ভালো হয় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি অপরাজিতা ফুল গাছ লাগালে। যদি ইতিপূর্বেই আপনি গাছটি লাগিয়ে থাকেন তাহলে এই গাছের প্রথম ফুল মা দুর্গা এবং শিবের চরণে অর্পণ করুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।